বাপ, একদম পাশ দিয়ে, একদম পাশ দিয়ে, একদম পাশ দিয়ে যাচ্ছে। সো ফাইনালি এখন চলে এসেছি আমরা। তো সামনে আছে হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছ, খুব ফেমাস ব্রিজ একটা। এরপরে আছে আপনার বাবুঘাট, তারপর আছে বিবাদীবাগ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমি দাঁড়িয়ে আছি একদম আলাদা জায়গাতে, মানে এখানে দাঁড়িয়ে আছি আমি এখন মাঝেরহাট স্টেশনে। আর মাঝেরহাট থেকে আমরা যেতে চলেছি আজকে, এই গরমের সময় অনেক মানুষ আছে যারা নদীর হাওয়া খেতে খুব পছন্দ করে, নদীর ধারে থাকতে খুব পছন্দ করে। তো তার জন্যে আজকে একটা ব্লগ করতে চলে এসেছি আর যাচ্ছি আজকে একটা নিত্য নতুন জায়গাতে তোমাদের দেখাতে, যে কলকাতার মধ্যে গঙ্গার ধার খুব ভালো একটি প্লেস, পিকনিক প্লেসে বলতে পারো। তো দাঁড়িয়ে আছি এখন মাঝেরহাট স্টেশন, দেখতেই পাচ্ছ। আর ওটা হচ্ছে আমাদের গার্ডেন ব্রিজ ফ্লাইওভার। আর এদিকে রয়েছে আপনার মাঝেরহাট, যেটা মেট্রো চালু হয়েছে সেটা। তো আজকে এখান থেকে খুব ভালো একটি প্লেসে যেতে চলেছি, কলকাতার খুব কাছাকাছি একটি খুব ভালো প্লেস, যেখানে কাপলসরা খুব বেশি আসে। আর এই ট্রেনটি আমরা কিন্তু চক্র ট্রেনে করে যাব, চক্র রেল যেটা বলে, সেই চক্র রেলে করে যাব। মানে এখান থেকে আমরা যাচ্ছি চক্র রেলেতে, যেটা আপনার প্রিন্সেপ ঘাট, খিদিরপুর, তারপর মিলেনিয়াম পার্ক, বড়বাজার, সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো ট্রেন চলে এসছে, সামনেই আছে। এই ট্রেনটাই প্রায় 5 মিনিট দাঁড়াবে, দাঁড়াবার পর এখান থেকে আবার ওদিকে রিটার্ন মেরে দেবে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো আজকে ব্লগটা। আর আজকে অনেকটা রোদ, যার কারণে গরমটা অনেকটা বেশি হচ্ছে। তো ট্রেন আমাদের চলে এসছে, দেখতে পাচ্ছ। এই ট্রেনটি 5 মিনিট দাঁড়িয়ে মাঝেরহাট ঠিক 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি কিন্তু এখন। এই হচ্ছে মানে মাঝেরহাট 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেন এসে গেছে, তো যাওয়া যাক। তো এই আমার সামনে ট্রেন এসে গেছে, আর এতে করেই যাব আমরা। জাস্ট 5 মিনিট দাঁড়াবে, 5 মিনিট দাঁড়িয়ে আবার রিটার্ন করব ওদিকে। তো এতে করেই যাব আমরা। আর খুব ভালো লাগবে, কারণ একটা ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাবে, প্রায় 3 তলা উপর দিয়ে। আর এটা যেতে যেতে আপনার খিদিরপুর পড়বে, প্রিন্সেপ ঘাট পড়বে, বিভিন্ন ধরনের যে নদীর ধারে যেসবগুলো আছে সেগুলো পড়বে। ওগুলোকে একটু নিয়ে নাও। তো এই ট্রেনটি কিন্তু এসছে, এটা যাবে কিন্তু দত্তপুকুর। আর এই দত্তপুকুর যাবে মানে বারাসাতও আপনি যাবেন এই ট্রেনে। বন্ধুরা, তাহলে ফাইনালি ট্রেনটা এখন ছেড়ে দিল, আর দেখাচ্ছি আপনাদের এবার দৃশ্যগুলো। একদম অসাধারণ, পুরো এই ফ্লাইওভারটার উপর দিয়ে এই ট্রেনটি যাবে। নিচে রোড আছে, কতটা নিচে যাবো, কতটা উঁচু দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ একটা ভিউ। সো এই আমাদের ট্রেনটি এখন খিদিরপুর স্টেশন ছাড়লো, স্টেশন থেকে এই ছাড়লো। তো আমরা এই সবে খিদিরপুর থেকে আমরা আগে বাড়তে চলেছি। এরপর আবার ট্রেনটি ব্রিজ থেকে নামবে, নেমে তোমার ব্রিজ থেকে নামবে। নামার পর আমরা প্রথম স্টেশন যেটা আসবে এবার, সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। অবশ্যই প্রিন্সেপ ঘাট অনেকে চেনে। এবার গঙ্গার ধার দিয়ে ট্রেনটি যেতে চলেছে। সো ফাইনালি চলে এসেছি আমরা প্রিন্সেপ ঘাট, দেখতেই পাচ্ছ।
বিদ্যাসাগর সেতু তলা দিয়ে আসলো আর সেই গঙ্গা। তো আছি এখন প্রিন্সেপ ঘাটে, এরপরে আছে আপনার বাবুঘাট, তারপর আছে বিবাদী বাগ। তো পুরোটাই গঙ্গার ধার দিয়ে যাচ্ছে। এখানে গাছের অনেক ভয় আছে, কারণ আমার এর আগে একবার ভিডিও করতে গিয়ে গাছে আমার মোবাইলটা অনেক জোর লেগে গেছিলো। তার জন্যে আজকে কোনো রিস্ক নেবো না। সামনেই আছে হাওড়া ব্রিজ, একদম পাশ দিয়ে, একদম পাশ দিয়ে, একদম পাশ দিয়ে যাচ্ছে ট্রেনটা। ভাই এই ধরনের দৃশ্য দেখতে গেলে শুধুমাত্র তোমাদের এই চক্র রেলে চড়তে হবে। এই চক্র রেলে চড়লেই তারপরে এইসবগুলো পাবেন। কোথাও না যাওয়ার হলেও মানুষ প্রায় এই ট্রেনটি চড়ে, কারণ এই মজাটা নেওয়ার জন্যে। তাছাড়া গঙ্গার ধারে সব জায়গায় পার্ক প্রায় আছে। হেরিটেজ ক্রুজ যেটা ছিল সেটা আমরা চলেছিলাম এখান থেকে, হেরিটেজ ক্রুজ এই ঘাট থেকে আমরা চলেছিলাম। একদম মুহূর্তে মাথায় লেগে যেতে পারে। চলে এসেছি আমরা বাবুঘাট। সেদিনকে ছিল রাত, আজকে আছে দিন। আর রাতের বেলা ভিডিওটা করেছিলাম তখন কিন্তু অন্ধকার ছিল, যার কারণে তেমন মানুষ দেখতে পাইনি। ফাইনালি দেখতে দেখতে আমরা মিলেনিয়াম পার্কের সামনে চলে আসি। একসঙ্গে 3-4টি পার্ক যেগুলো গঙ্গার ধারে আছে কলকাতার মধ্যে, সেগুলো ট্রেনেই যেতে যেতে দেখতে পেয়ে যাবে। আর এখান থেকে হেরিটেজ ক্রুজটা আমরা এখান থেকে চলেছিলাম। এই হচ্ছে মিলেনিয়াম পার্ক। এই বছর গরমের ছুটিতে অনেকে এখানে এসছে, কারণ গঙ্গার হাওয়াটা নেওয়ার জন্য। বিবাদী বাগ, ডাল হাউস সবগুলো কিন্তু মাঝেরহাটেই যাবে। মাঝেরহাট থেকে আবার রিটার্ন মারবে, সামনেই আছে। তো সামনে আছে হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছ খুব ফেমাস ব্রিজ একটা। তার নিচ দিয়ে আমরা যেতে চলেছি। ব্রিটিশের তৈরি এই ব্রিজ, হাওড়া ব্রিজ, খুব নাম করা।
সো এটা হলো বড়বাজার স্টেশন। অনেক মানুষ আছে যারা জানে না যে বড়বাজারে কোনো স্টেশন আছে। হ্যাঁ আছে, এটাই আছে, অনেক পুরনো। তো চলে এসছে এবার শোয়াবাজার। সো ফাইনালি এখন চলে এসেছি আমরা। তো এবার যাবো আমরা গঙ্গার ধার। সো চলে এসেছি একদম সেই গঙ্গার ধার, বাগবাজার স্টেশন। বৃষ্টির সম্ভাবনা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ পাশেই আছে নদী। সো এটা যাচ্ছে, এটাও আপনার যাবে প্রিন্সিপ ঘাটের দিকে যাবে, মানে এটাও আপনার এই লাইনে যত ট্রেন আছে সবগুলো প্রায় মাঝের হাটের দিকেই যায়। মাঝের হাট থেকে ওখানটায় ডিভাইডেড হয় কোন দিকে যাবে না যাবে। তো এখান থেকে বালিগঞ্জেরও ট্রেন যায়, কিন্তু ফাইনালি চলে এসেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর এখান থেকে দৃশ্যটা নদীর। সেখানে এসেছি, একটু বসলাম, ভালো লাগলো। আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার আসেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা কিন্তু এসেছি বাগবাজার, আপনারা চাইলে বাগবাজারে নেমে এখানে একটু বসে রিল্যাক্স দিতে পারবেন। তো এখান থেকে আমরা কিন্তু এটা শেষ না, এখান থেকে আমরা কিন্তু আবার মিলেনিয়াম পার্কের দিকে যাব। এগুলো শুধু আপনার নদীর ধারগুলো যেগুলো আছে বসার জায়গা, সেগুলো দেখানোর জন্য আজকে ব্লগটা। সো এখন আছি কিন্তু কলকাতা স্টেশন, আর এটা লাইভের ফার্স্ট আমি এলাম কলকাতা স্টেশন। এর উপর দিয়ে গিয়েছি, বাট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চিতপুর। আর এখান থেকেও এক্সপ্রেস ট্রেন যায়, খুব বড় একটা স্টেশন।